তো একেবারে ব্যক্তিগত জায়গা থেকে শেয়ার করব এটা। স্যারের সাথে আমার সম্পর্কটা আগে তো আসলে আমাদের অন অ্যান্ড অফ দেখা হয়েছে, তবে হয় না যে একটা বড় কাজ করতে গেলে অথবা একটা অনেকদিন নিয়ে যদি কাজ করতে চাই তখন একটা মানুষকে আর একটু জানা যায়। আর আমাদেরকে তো বলাই আছে যে কোনো মানুষকে সবচেয়ে বেশি ভালোভাবে যদি জানতে হয় তার সাথে সফর করো। তো আমার মনে হয় আমরা একটা সফরে বের হয়েছিলাম, আর সফরটার নাম ছিল আন্ধার, রায়হান রাফির একটি চলচ্চিত্র। এবং আমি বলতে চাই যে আমি এত ওয়ান্ডারফুল কোয়ার্টিস্টদেরকে ওই সেটে পাশে পেয়েছি, স্যারের সান্নিধ্য পেয়েছি, চঞ্চল কাকা ছিলেন। সো মানে এটা একটা খুব সুন্দর মিলন মেলা হয়েছে আমাদের জন্য। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে যে আমি আমার পার্সপেক্টিভটা স্যারের সাথে শেয়ার করতে পেরেছি, স্যারের পার্সপেক্টিভটা নিতে পেরেছি। এবং একটা মোমেন্টে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে একটা জায়গা না আমরা কাজ করতে করতে প্রতিদিন যখন আমরা সকালে উঠে কাজ করা শুরু করি, প্রথম কথা হচ্ছে কাজের ভিতর একটা মনোটোনাস ব্যাপার চলে আসতেই পারে, উইচ ইজ ভেরি মাচ নর্মাল। আমি আমার বাবা মাকে দেখেছি তারা 35 বছর চাকরি করেছেন, তো খুবই স্বাভাবিক বিষয় যে 35 বছরের প্রতিটা দিন একরকম হবে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এমন একটা প্রফেশনে বিলং করি, রুজি রুটির জায়গা থেকেই আমরা বিলং করি, প্যাশনের জায়গা থেকেও বিলং করি, যেখানে প্রতিদিন আমাদেরকে আসলে নতুন কিছু নিয়ে সেটে যেতে হবে। এবং এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি, এই পথটা আমাদের নিজেদের সিলেক্ট করা, এটা আমাদের চুজ করা। সো দ্যাটস ওয়াই ইটস আওয়ার ওন রেসপন্সিবিলিটি অলসো। তো তখন আমি স্যারকে এই আবদারটা করেছিলাম যে স্যার একটা একটা রিফ্রেশমেন্ট দরকার, একটা নতুনভাবে চিন্তা করা দরকার, আরেকভাবে ভাবা দরকার। আমি মুদ্রার একটা পিঠ দেখতে পাচ্ছি, বাট আমি আরো অনেকগুলো পিঠ দেখতে চাই। তো স্যার এতটা আন্তরিক, এতটা আমাকে এতটা হেল্পফুল ছিলেন স্যার, যে উনি কিন্তু এই প্রোগ্রামটা আমাদের কাজটা শেষ করার পর থেকে আমরা এটা নিয়ে কথা বলছি এবং ফাইনালি আমরা একসাথে বসেছি। যাই হোক, আমি বেশি বাড়াবো না, কারণ এই গল্প যদি আমরা শুরু করি তাহলে সেটা শেষ হবে না, সেটা অন্য কোনো অকেশনের জন্য তোলা থাক। তবে একজন মানুষ হিসেবে, একজন অভিনেতা হিসেবে কেমন সেটা বাংলাদেশের মানুষ অলরেডি জানেন। আমার সেই যোগ্যতা নেই সেই ব্যাপারে কথা বলার। আমি এই কাজটা করতে গিয়ে অথবা এই কোর্সটা করতে গিয়ে স্যারের সাথে সময় অতিবাহিত করতে গিয়ে আমি মনে হয় যে একজন অ্যাক্টর গাজী রাকাতের থেকে একজন মানুষ গাজী রাকাতকে বেশি কাছাকাছি দেখেছি। আর অবশ্যই একজন অ্যাক্টর হিসাবে ওনার কোনো তুলনা হয় না, আমি সেটা করবও না। তবে মানুষ হিসাবে কিন্তু মানুষটা মন্দ নয়, এতটুকু বলতে পারি। আমার এখন খুবই ক্লোজ একজন আমার শিক্ষক তো অবশ্যই, বাট আমার সিনিয়র ফ্রেন্ড। এবং আমার কাছে মনে হয়েছে যে এই সম্পর্কটা আমরা খুব একটা শর্ট টাইমের একটা কাজ করেছি, কিন্তু সেই সময়টা এতটা শর্টও হবে না, কারণ আমাদের এই যাত্রা, এই পথ ইনশাআল্লাহ চলতেই থাকবে। আপনারা দোয়া রাখবেন, আপনাদের আর সময় নেব না, আমার জন্য দোয়া রাখবেন, স্যারের জন্য দোয়া রাখবেন, আর আমরা যেন নতুন কিছু একটা করতে পারি, আপনাদেরকে এন্টারটেইন করতে পারি, এই দোয়াটুকু রাখবেন। আল্লাহ যেন সেই সামর্থ্য দেয়। থ্যাংক ইউ।